মালদহে প্রতিবন্ধীকে প্রাণনাশের হুমকি সুদ কারবারিদের মমতার পুলিশ নিরাপত্তা দিতে ব্যর্থ বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তির প্রাণ ভিক্ষার আবেদন মুখ্যমন্ত্রীর কাছে। মালদহে থ্রেট কালচার অব্যাহত, সুদের কারবারিদের অত্যাচারে কার্যত গ্রাম ছাড়া বিশেষ চাহিদা সম্পন্ন এক ব্যক্তি ঘটায় সরকারের কাছে প্রাণ ভিক্ষা। প্রতিবন্ধীর মুখ্যমন্ত্রীর দ্বারস্থ ওই প্রতিবন্ধী মালদহে কালিয়াচক থানার জালালপুর ধারারা এলাকার ঘটনা। থানায় অভিযোগ জানালে পুলিশ মামলাও করে, তারপরও তাকে লাগাতার হুমকি দিয়ে যাচ্ছে ওই সুদের কারবারিরা। জানা গেছে ধারারা গ্রামের বাসিন্দা জাকির হোসেন কয়েক বছর আগে নিজের হাত একটি দুর্ঘটনায় খুইয়েছেন। এক সময় পেশায় ঠিকাদার ছিলেন, মালদহ জেলা পরিষদ সহ বিভিন্ন সরকারি ডিপার্টমেন্টে একাধিক কাজ করেছিলেন। কয়েকটি কাজ করতে গিয়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হন, আর এই পরিস্থিতিতে এলাকারই সুদের কারবারিদের কাছ থেকে কয়েক লক্ষ টাকা ধার নেন। তার অভিযোগ সেই টাকা তিনি ব্যাংক মারফত শোধ দিতে গিয়েছিলেন, তারপরেও এই সুদের কারবারিরা তার কাছে অতিরিক্ত টাকা ডিমান্ড করছে। তাকে সাদা স্ট্যাম্প পেপারে সই করিয়েছে জোরপূর্বক, আর এই টাকা শোধ করতে গিয়ে তার জমি জমা সবকিছু বিক্রি করতে হয়েছে। তাও তারা অতিরিক্ত টাকা চেয়ে লাগাতার হুমকি দিচ্ছে। ওই ব্যক্তির প্রাণ নাশের আশঙ্কা রয়েছে। কালিয়াচক থানায় তিনি অভিযোগ জানান, পুলিশ মামলাও করে, এরপরও তারপর লাগাতার হুমকি দেওয়া হচ্ছে। তিনি পুলিশ সুপার থেকে শুরু করে পুলিশের বিভিন্ন মহলে জানিয়েছে, কিন্তু কোনো সুরাহা হয়নি। বাধ্য হয়ে মুখ্যমন্ত্রী ও মানবাধিকার কমিশনের প্রাণ রক্ষার জন্য আবেদন জানিয়েছেন। ব্যবসা করতাম 2002 সাল থেকে মালদা জেলা পরিষদের এবং ডিএম অফিসের, মালদা পুরসভারও কাজ করেছি। আমি অ্যাগ্রো ডিপার্টমেন্টের কাজ করেছি। সে কাজ করতে করতে আজকে আমি বড় জায়গায় দাঁড়িয়ে গেছিলাম। আমি দুটো কাজ নিই, একটা জালালপুর টু অমৃতলা, একটা কাজ নিই জালালপুর টু আমি মোদিপুর বর্ডার। সে কাজে আমি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি, অনেক লস হয়ে গেছে। সে লস আমি মেকআপ নেওয়ার জন্য তাদেরকে, যে লোক আমার কাছে টাকা পয়সা পেত তাদের কাছ থেকে আমি আমার জমি জায়গা বিক্রি করে টাকা দিয়েছি। বাকি কিছু টাকা থেকে যায়, আমাকে লোক বেজ্জত করে, যার জন্য প্রাইভেট লোকের কাছ থেকে আমি একজনের কাছ থেকে নিয়েছিলাম 5.5 লক্ষ টাকা, একজনের কাছ থেকে নিয়েছিলাম আমি 2 লক্ষ টাকা, একজনের কাছ থেকে নিয়েছিলাম আরও 2 লক্ষ টাকা। সে তিনজনের কাছ থেকে টাকা নিয়ে তাদেরকে ধার পরিশোধ করি। সে টাকা আমি তাদেরকে, যাদের কাছ থেকে সুদের টাকা নিয়েছি তাদেরকে আমি 5.5 লক্ষ টাকা যার কাছ থেকে নিয়েছিলাম তাকে 13,30,000 টাকা দিয়েছি। যার কাছ থেকে আমি 2 লক্ষ টাকা নিয়েছিলাম তাকে 4,40,000 টাকা দিয়েছি, এবং যার কাছ থেকে 2 লক্ষ টাকা নিয়েছিলাম তাকে 2,52,000 টাকা দিয়েছি। সুদের কারবার করে তারা, তাদেরকে টাকা ব্যাংকের মাধ্যমে দিয়েছি। আমার কাছে ব্যাংক স্টেটমেন্ট আছে। সেই তারা আমাকে এত জানে মারার বা অত্যাচার করে। তারা দাবি করছে একজন যে 2 লক্ষ টাকা দিয়েছিল সে আমার কাছ থেকে, আমাদের গ্রামে একটা আমার মার্কেট আছে, সে মার্কেট আমার কাছ থেকে লিখে নিয়েছে। আর একজন আমাকে বাড়িতে ডেকে ব্ল্যাঙ্ক স্টাম্পের উপরে সহি করিয়েছে, ব্ল্যাঙ্ক ডেমির উপরে সহি করিয়েছে। আমি থাকতে পারছি না, আমার বাড়ি ছাড়া আমার কাছে কিছু নাই, আমি নিঃস্ব হয়ে গেছি। আর একজন আমাকে বাই প্রেসার করছে, আমি টাকা চাইছে। একজন টাকা চাইছে 5.5 লক্ষ টাকা, এখনও 5 লক্ষ টাকা চাইছে। একজনের টাকা চাইছে 4.5 লক্ষ টাকা। শোধ করে দিয়েছি, শোধ করে দেওয়ার পরও আরও ওরা টাকা আমার কাছে চাইছে। আমি জানে, তারপরে আমাকে জানে মারার হুমকি দিচ্ছে, আমাকে সবসময় থ্রেট দিচ্ছে। আমি কোথায় যাব, কি করব, আমি সেই মর্মে আমি থানাকে অভিযোগ করেছি। আমি কেসে তাদের নামে এফআইআর দর্জ করেছি। আমি এসডিপিওকে জানিয়েছি, আমি এসপিকে জানিয়েছি, আমি অ্যাডিশনাল এসপিকে জানিয়েছি, আমি সব নেতা মাথাকে জানি, কেউ কোনো সুরাহা করতে পারেনি। সেই এতে আমি কোনো সিদ্ধান্ত না পেয়ে, আমার 3টা ছেলে লেখাপড়া করেছে, তারা গ্র্যাজুয়েট ছেলে, তারা জানের ভয়েতে আমাকে ছেড়ে বোম্বাই লেবারগিরি কাজ করছে, আর গ্রামে থাকতে পারে না। আর আজকে আমার পরিবার নিঃস্ব হয়ে গেছে, আমি নিঃস্ব হয়ে গেছি। আমি বাড়ি থেকে 20-22 দিন থেকে আমি বাইরে ফিরছি, আমার কাছে কোনো টাকা পয়সা নেই। এই মর্মে আমি কোথায় যাব, কি করব? আমি সরকারের কাছে আমি কোনো দিন কোনো সাহায্য চাইনি। আমি মুখ্যমন্ত্রীর কাছে একটাই আবেদন করেছি, আমার জান বাঁচাও। আমি মানবাধিকারীর কাছে আমি আবেদন করেছি, আমার জান বাঁচান। আমার হাত কেটেছে, অ্যাক্সিডেন্টে হাত কেটেছে। আমি এই হাত কাটার অবস্থাও আমি সরকারের কাছে কোনো সাহায্য নিইনি। অতএব কি আমি হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট আছে আমার 70%। আমি কোনোদিন সরকারের কাছে ভাতাও নিইনি। আমার রাশন কার্ড, বড় রাশন কার্ড, আমি কোনোদিন রাশনও ব্যবহার করিনি। আমি নিজের ক্ষমতাতে চলতে চাই, কিন্তু আজকে আমি দুনিয়ার কাছে হেরে গেলাম। আমি আর
কি উপায় করবো, আমি কিছু না হিসাবে আমি আত্মহত্যা করার সিদ্ধান্ত নিয়েছি। এছাড়া আমার কাছে আর কোনো রাস্তা নেই। এসপিকে অভিযোগ করেছি, আমি থানাতে অভিযোগ করেছি, আমি এসডিপিওকে অভিযোগ করেছি, আমি এসডিওকে অভিযোগ করেছি, আমি অ্যাডিশনালকে অভিযোগ করেছি, আমি সব জায়গাতে অভিযোগ করেছি, কিন্তু কেউ আমার কোনো সুরাহা করতে পারেনি। আমি এই মুহূর্তে কী করব? আমার জীবন ত্যাগ ছাড়া আমার কাছে আর কোনো রাস্তা নেই। তারা প্রচণ্ড হুমকি দিচ্ছে। আজকে আমার জমি জায়গা সব শেষ হয়ে গেছে, আমার বাড়িটুকু বেঁচে আছে, আমার বাড়িটাও হয়তো তারা নিয়ে নেবে। আমার পরিবার কোথায় যাবে, কী করে? হ্যাঁ, পুলিশ কেস করেছিল, পুলিশ কেসে ধারাও দিয়েছিল 406, 420, 506, কিন্তু পুলিশ 140 ধারা দিয়ে তাদেরকে বেল করে দিয়েছে। আমি কোথায় যাব, কী করব? আমি কোনো অবস্থায় আছে? এখন আমি বাইরে মারা ফিরছি, আমার কোনো উপায় নাই, আমার জীবন ত্যাগ ছাড়া আমার কাছে কোনো রাস্তা নাই। সরকার যদি এই মুহূর্তে আমাকে জীবন আমার বাঁচিয়ে রাখে, তাহলে আমি আমার পরিবারের কাছে আমি থাকতে পারবো। আমার নাম জাকির হোসেন। বিজেপির দক্ষিণ মালদহের সাধারণ সম্পাদক অমলান ভাতুরের অভিযোগ, জেলা জুড়ে অবৈধভাবে সুদের কারবার বেড়ে চলেছে। মানুষের জায়গা জমি সব লুট করে নিচ্ছে, এর পেছনে শাসক দলের মদত রয়েছে। এই সুদের কারবার একটা বিভৎস আকার নিয়েছে এবং ওই সুদ কারবারিরা মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে চড়া হারে সুদ দিচ্ছে এবং যাদের কোনো লাইসেন্স নেই, সরকারি কোনো নির্দেশ নাই, তাদের নিচ্ছে এবং তারপরে তারা সেই চড়া হারের সুদটাকে রিকভারি করতে গিয়ে তারা মানুষের উপরে অমানবিক অত্যাচার করছে, বাড়ির লোকের উপর অত্যাচার করছে, বাড়ি ঘর সম্পত্তি দখল করে নিচ্ছে। একটা ব্যাপক অবস্থা হয়েছে এবং এটা সমস্তটাই প্রশাসন জানে, কারা কারা জেলা জুড়ে সুদের এই কারবার করছে ইল্লিগাল, সমস্তটাই জানে, কিন্তু প্রশাসন চুপ করে আছে। একটাই কারণে চুপ করে আছে যে এর পিছনে তৃণমূলের নেতারা আছে এবং তারা এইটাকে সমর্থন করছে এবং কারো কারো টাকাও শোনা যাচ্ছে, জনসাধারণ বলছে কারো কারো টাকাও এই সুদখোরের মাধ্যমে পাবলিকের কাছে খাটছে। বিজেপি কি অভিযোগ করছে, দ্যাট ডাজন্ট ম্যাটার। কেন জানাবো পাল্টা বিজেপির অভিযোগ উড়িয়ে দিয়ে জেলা তৃণমূলের মুখপাত্র আশিস কুণ্ডুর দাবি, ঘটনার সত্যি হয়ে থাকলে আইন অনুযায়ী যথাযোগ্য ব্যবস্থা নেওয়া হবে। বিজেপি তো পার্টিটাকেই অভিযোগ পার্টি হিসাবে আস্তে আস্তে পরিণত করছে, কিন্তু যে ভদ্রলোকের কথা আপনারা বললেন, তিনি যদি কনসার্ন থানাতে অভিযোগ করেছেন, যেহেতু আপনারা বললেন, নিশ্চয়ই পুলিশ তার আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। এক্ষেত্রে আইনের পথেই চলবে এবং সেখানে যদি তদন্ত করে দেখা যায় যে তিনি যে ঘটনাবলী তিনি যেটা বলছেন সেটা সত্যি, তাহলে যারা অপরাধী তারা সাজাপ্রাপ্ত হবে। দেখুন, এখানে বাম আমলে এসব গ্রাম ছাড়া, শহর ছাড়া এসব বাম আমলে হতো, এটা তৃণমূল কংগ্রেসের আমল। এখানে বাংলার মুখ্যমন্ত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রুল অফ লকে এস্টাবলিশ করেছে বলে এখানে যারা আসামি তারা সাজাপ্রাপ্ত হয়, আর বিজেপি শাসিত রাজ্যগুলোতে যারা আসামি তারা মানে কারাগার থেকে বেরিয়ে মালা দিয়ে তাদেরকে বরণ করা হয়। বিজেপি কি অভিযোগ করছে, দ্যাট ডাজন্ট ম্যাটার।